ঠিক আছে, একবার বলবো। ও রজত, বলবি মানে একটু মন দিয়ে বলবি। আবার মন দেবো কি করে রে বাবা? মানে মন থেকে বলবি, মুখ থেকে নয়। ঠিক আছে, তাই বলে দেবো। ও রজত, আরেকটা বলি। কি আবার বলবে? দুটো হাত তুলে বলবি। একের পর এক সমস্যা। মন থেকে বলবি, হাত তুলে বল, কিন্তু একবারই বলবি। আমি বলছি নি তোকে দুইবার বলতে। ঠিক আছে, বলছো যখন হাতটা তুলেই বলবো। দাঁড়াও, সাবান হাতটা ধুই, কাপড় ভিজাচ্ছিলাম তো হাতটা ধুয়েছি। রজত, হাতটা এইভাবে তুললে হবে না? না, পুরোটাই তুল না। ঠিক আছে, তুলে দিলাম। কি বলতে হবে বলো? বল হরি বল। রজত বলতে শুরু করলো, হরি বল, 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 হরি বল। রজত থাম, রজত থাম রে, আর বলিস নে। বলিতে বলিতে হরি চরণে পড়িল, প্রভু তারে পূরব রূপ দর্শন করাইল, প্রভু তারে পূরব রূপ দর্শন করাইল। কাঁদিতে কাঁদিতে রজত করে হরিনাম, কাঁদিতে কাঁদিতে রজত করে হরিনাম। প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম, প্রভুর সঙ্গে চলিলা প্রভুর ধাম। ভিক্ষা যখন দিয়েছিস, আমি এবার আসি রজত। কেমন? তুই তোর কাজ কর। চরণটা জড়িয়ে ধরেছে। এ কাজ আর করবো না। কেন রে? এই যে বলছিলি একবারের বেশি বলবো না। তুই তো না বন্ধ করতে বললে বলেই যেতিস। আমি আর ছাড়বো না। এত সুধা, এত প্রেম, এত রস। ওই নাম বলতে বলতে আমার মন প্রাণ বিচলিত হয়ে গেল। আজ থেকে আমি সব পরিত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব। আমি তোমার সঙ্গে চলে যাব। তোমার মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম, তোমার সঙ্গে চলে তোমার মতো দাঁড়ে দাঁড়ে হরি নাম দিলাম। এই মায়ার সংসার করব না গো, হরি করব না গো। তোমার সঙ্গে ঘুরে বেড়াবো, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো। তাহলে আমার গৌরের মতো কেউ হবে? ভাই রে ভাই, ভাই রে ভাই, গোরা গুনা কহনে না যায়, বলা যায় না। আমার গোনা গোনা কহনে না যায়। গোরা গোনা নিতাই গৌর হরি হরি হরি। গোরা গুণ কহনে না যায়, বলা যায় না। গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত চতুরানন, কত শতয়ানন, কত চতুরানন, কত শতয়ানন, কত চতুরানন, কত শতয়ানন, কত চতুরানন। কত বরনিয়া और नाहि पाय, नाहि पाय। गोरा गुना कहने न जाय, भाई रे भाई। गोरा गुना कहने
আচ্ছা ওই দিকটা তো মায়েরা বসছে, বাবা উঠে এখানে পালিয়ে এসো, সামনে চলে এসো, তোমাকে বলছি একা ওখানে গোপীদের মাঝখানে না থেকে এখানে চলে এসো। মেয়েরা বসুক না ওদিকটা, পুরুষরা এই সামনে চলে আসো। যেখানে সোজা চলে এসো, সাইড দিয়ে দেবে মানুষ, যাকেই বলবে আমি ভেতরে যাব আগে ছেড়ে দেবে। এই তোমার কথা শুনে একটা কথা মনে পড়েছে জানো, বলবো? শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর অভিষেক হচ্ছে, তা সমস্ত ভক্তরা তো এসেছে। অভিষেক মানে বোঝেন তো, বাচ্চাদের জন্মদিন পালন করেন না বাড়িতে, জন্মদিন পালন করেন না 5 বছর থেকে, আর ভগবানের ক্ষেত্রে তো জন্মদিন পালন হবে না, অভিষেক। এই তো, আরে এখানে বসো, সাইডে বসবে, তাই বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখুন, যে যার খাবার সাজিয়ে এনেছে। তো মহাপ্রভুকে যে যেমন ভাবে ভালোবাসে, কেউ ভাবে প্রভুকে আমি পায়েস খাওয়াবো, কেউ ভাবে আমি সুজির হালুয়া খাওয়াবো, যে যার যেমনটি পেরেছে করে এনে ওই যে যার পসরা খুলে বসে আছে। অভিষেক হয়ে গেল, মহাপ্রভুকে স্নান করানো হলো। মহাপ্রভুকে সাজাতো কে জানো? সুবর্ণের চিরনিয়ানি আঁচরিলা চুলে যতন করে সাজাইল বিনোদ বিনোদ ফুলে রে, সাজাই গদাধারী, ও সাজাই গদাধারী, সাজাই গদাধারী, ও সাজাই গদাধারী। ধবল পাটের জোড়ে আনি যতনে পড়াইল, ধবল পাটের জোড়ে আনি যতনে পড়াইল, ধবল পাটের জোড় আনি যতনে পড়াইল, ধবল পাটের জড়ানি যতনে পড়াইল, সুন্দর বলনি দিয়া মোছা করি দিল রে, সাজাইল সাজাই গদাধারী। ও মায়েরা, এত রং বেরং থাকতে মহাপ্রভুকে সাদা কাপড় পরালো কেন? প্রশ্ন হবে না? একটু কালারিং হলে ভালো হতো। সাদা পরালো, ভাববেন না আজকে আমি সাদা পরেছি বলে বলছি। কি হয়েছে? মহাপ্রভুকে সাদা কাপড় পরিয়েছে কেন? সাদা কিসের প্রতীক চিহ্ন? সভ্যতা এবং পবিত্রতার প্রতীক চিহ্ন সাদা। সবুজ হচ্ছে শান্তির প্রতীক চিহ্ন, সবুজ শান্তির প্রতীক চিহ্ন। কেমন? তাতে পাড়টা দিয়েছে কি কালার? রাঙা, মানে লাল। সাদা কাপড় লাল পাড়, কিরম দেখতে লাগে? মায়েরা পড়েন না সাদা কাপড়ে? এই তো পড়েছে, সাদা কাপড়ে লাল পাড়, সুন্দর দেখতে লাগে। লাল কিসের প্রতীক চিহ্ন? প্রেমের প্রতীক চিহ্ন লাল। তাহলে পবিত্র প্রেম রাখলো কোথায়? চরণের ওপর। কি শিক্ষা দিলেন জগৎকে? জগৎবাসী তোমরা দেখো, নদিয়ার নাগরীরা যে তারা ভালোবাসা নিবেদন করেছিল, আমার দেহের প্রতি নয়, আমার বদনের প্রতি নয়, আমার বক্ষের প্রতি নয়, তাদের ভালোবাসা নিবেদন করেছিল আমার এই রাঙার আতুল চরণে। এগুলো আপনাকে জানতে গেলে রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃতে শ্রীধর স্বামীর টিকা পড়তে হবে। ওই টিকা টিকুনিগুলো না পড়লে এই আনন্দগুলো পাওয়া যাবে না। আর এই আনন্দগুলো না অনুভব করলে ভক্তের আনন্দ হবে না। কীর্তন তো সবাই করে চলে যাবে। কে
কারণ এখন তো এই কীর্তনগুলো আর চলছে না। আমি হুগলির দিকে এলে এগুলো গাই কেন, হুগলির মানুষ কীর্তন শুনতে চায়। ওই এটা কোন দিকে রাখবে, ওটা কোন দিকে করবে, এক নিয়ে কীর্তন নয়। এখন আবার কীর্তনীয়রা সব আধুনিক গান লাগিয়ে দিচ্ছে কীর্তন বাসরে। হ্যাঁ, কোথায় চলে গেল বাংলার কীর্তন? রেল যেমন তার বাবার রাস্তা দিয়ে চলে, কীর্তনের নিজস্ব একটা রাস্তা আছে, সেটাই কীর্তনীয়রা সব ভুলে যাচ্ছে। একটাই লক্ষ্য, নাম কিনতে হবে, 50-এর জায়গায় 1 লাখ করে দিতে হবে। হ্যাঁ, আই হাসছো তুমি? এখন বর্তমান কলিযুগে যে বেশি টাকা নেয় সে হলো বড় দল, কান যা পারে। তবু তো তোমরা হুগলি জেলায় সেসব গান শোনোনি, দক্ষিণের দিকে যেসব গান কীর্তনীয় আসরে দাঁড়িয়ে গাইছে, এক পলকে একটু দেখা, আরো বেশি হলে ক্ষতি। কোথায় কীর্তন রে বাবা? ভক্তমন্ডলী ভক্তিমতী কোন প্রতিবাদও শুনছে মানুষ, বরঞ্চ আরো দাম বেড়ে যাচ্ছে। বাবা দারুণ গাইছে। লোচন দাস ঠাকুরের একটা কথা খুব স্মরণে পড়ে, কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। কথাটা লোচন দাস কত কষ্ট নিয়ে লিখেছে ভাবুন। আর কিছু হোক না, হুগলি জেলায় কীর্তন করতে এসে একটু শান্তি পাওয়া যায়, বাকি কোথাও না। বেশিরভাগ জায়গাতেই তো কীর্তন চলতে চলতে, আর রাত্রি 10টা-11টা থেকে যদি আসর শুরু হয়, ও অর্ধেক শ্রোতা আর অর্ধেক হরিনাম, বুঝলেন না? সব চোখ লালে লাল। এই ঠিক করে গাওয়া বলছি দাদা, কীর্তন গান না। তাহলে আমি এতক্ষণ কি ঘাস কাটছি নাকি? না না, ওই জমলায় জীবন্ত মানুষ পালাটা করুন। তাহলে লোচন দাস ভুল কিছু বলেন তো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার গৌরের মতো কেউ হবে না। ও, তোমার কথাটা বলতে বলতে রয়ে গেল। তা সবাই যখন ওই মহাপ্রভুকে সবকিছু দেবে ঠিক করেছে, একজন ওই কোথা দিয়ে যাবে বেচেন বলছিল না, কোথা দিয়ে যাব, ও এসে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না বেচারি, এত ভিড়। কেউ নাড়ু করে এনেছে, কেউ ক্ষীরের নাড়ু, কেউ নারকেল নাড়ু, কেউ বাদাম বেটে নাড়ু, কেউ কাজুর নাড়ু, বিভিন্ন রকমের খাবার খাদ্য নিয়ে এসছে, সব হাতে বানানো। কেউ মোচা ঘন্ট, কেউ কচু শাক রান্না করেছে মহাপ্রভুর প্রিয়, কেউ দুধ লাউ, যেগুলো মহাপ্রভু ভালোবাসে। ও ভিক্ষায় গেছিল বেচারি, কাপড়টাও ছেঁড়া, ময়লা। ভক্তরা বসে আছে, এখানে ঢোকাটা ঠিক হবে না, তাই দাঁড়িয়ে থাকে। আর যাবই বা কোথা দিয়ে যাবি, ঝোলাটাই হবে না। চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কতজন তোমার জন্য কত কিছু এনেছি, দেখেও শান্তি। আমি শুধু তোমাকে দেখবো, দেখে প্রণাম করে চলে যাবো, ঢুকবো না। ভক্তগণ বলছে, প্রভু দেরি করো না, এবার শুরু করো, যেটা তোমার ভালো লাগে তুমি তুলে একবার করে মুখে দাও, তবেই তো আমাদের হৃদয় শান্তি। আমরা কালকে সারা রাত জেগে তোমার জন্য এগুলো বানিয়েছি, তুমি একটু নাও। মহাপ্রভু বললেন, একটু জায়গা ছাড়ো, আমি একবার দাঁড়িয়ে যাব। কেন প্রভু? দরকার, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই খাবো। দেখে নি আগে কে কি এনেছে, আমি ঘুরে ঘুরে দেখবো না? অনেক লোকের ভিড় তো। তা মহাপ্রভু হাঁটতে হাঁটতে দ্বারের দিকে গেছে, ভক্ত এইভাবে আড়াল করে চুপ করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু যাতে না দেখতে পায়। ছুটে গিয়ে মহাপ্রভু কি করলো জানো? সোজা সুজি একবারে ভক্তের ভিক্ষার ঝোলার মধ্যে হাতটা ভরে দিয়েছে। আর ভরে দিয়ে হাতে কি লেগেছে? কতগুলো খুদ চাল। ওই খুদ চালটাই মুঠো করে ধরেছে। প্রভু কি করছো তুমি, কি করছো তুমি? ভক্তটিকে শুক্লাম্বর ব্রহ্মচারী। মহাপ্রভু মুঠো করে ওই খুদ টন্ডুলটাকে একবারে আটো সাটো করে ধরেছে। ভক্ত খোলার চেষ্টা করছে, প্রভু খোলো, হাত খোলো, ফেলে দাও ওগুলো। মহাপ্রভু কি করলো জানো? ওগো শুক্লাম্বরে
ঝোলা হতে এবার ক্ষুদ্র তণ্ডুল লইয়া গো শুক্লাম্বরে ঝোলা হইতে ক্ষুদ্র তণ্ডুল লইয়া লইয়া গো প্রভু মুঠো 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 বদনে দেয় মদনে প্রেমাবেশ হইয়া হইয়া গো এবার মুঠো মুঠো বদনে প্রেমাবেশ হইয়া হইয়া গো বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে কাকে? শুক্লাম্বরকে? কাকে বলছে মহাপ্রভু? এই ভিক্ষার অন্যই আমি বড় ভালোবাসি হে এই ভিক্ষারণ্যই আমি বড় ভালোবাসি হে নানা বড় ভালোবাসি হে আমি বড় ভালোবাসি হে যারা ভিক্ষা করে সেবা দেয় বড় ভালোবাসি হে যারা ভিক্ষা করে সেবা দেয় বলি তারাই আমার হৃদয়ের ধন ভিক্ষা করে ভিক্ষা দেয় আমার হৃদয়ে ভিক্ষা করে সেবা দেয় আমার হৃদয়ে ভিক্ষা করে সেবা দেয় আমার হৃদয়ে ভিক্ষা করে সেবা দেয় বড় ভালোবাসি রে। বোঝা গেল? তোমাকে প্রভুর দরকার, ওই জন্য আমার মুখ থেকে বলালো তুমি সামনে চলে এসো। কার প্রতি কখন কৃপা হয়? ভূমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। কত শত আনন কত চতুরানন, চতুর্মুখে ব্রহ্মা আজ পর্যন্ত যে তত্ত্ব জানতে পারল না। চতুরানন মানে ব্রহ্মা, শিব, ইন্দ্র, বরুণ, পবন কত সাধনা করে যে তত্ত্ব জানতে পারল না, গূঢ় তত্ত্ব, সে তত্ত্ব জানা বড় দায়, বড় কঠিন ব্যাপার। মহাজন বলছে শোনো, চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সে জন, সে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারটে বেদ পড়েছো, 18টা পুরাণ পড়েছো, 6টা দর্শন পড়েছো, 12টা উপনিষদ পড়েছো, কিন্তু তুমি তো গৌর চরণ ভালোবাসো না। তুমি তো গৌর চরণের রতিমতি দাও নাই, ওতে কোনো লাভ নেই। কেন বললাম লাভ নেই জানো? ও নাগরী, ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই। ওই যে রাঁধুনি এসছে স্কন থেকে, বিশাল রান্না করছে, বাপরে একটুখানি তরকারি খেয়ে দেখলাম অপূর্ব স্বাদ হয়েছে, বেশ সুন্দর রান্না করেছে, কিন্তু অনেক মশলাপাতি দিয়েছে, একটা জিনিস শুধু দেওয়া হবে না। কি হবে? রান্না হয়ে গেল। লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই। মৃতদেহে সোনার গয়না দিয়ে সাজালে যেমন শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না। এই কলিযুগে মানব জন্ম পেয়ে, মানব জনম পেয়ে যে ব্যক্তি আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে ও না, নাগরী, তার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। তার এমনি জনম অমনি গেল, বাঁচার চেয়ে মরাই ভালো। আর এমনি জনম অমনি গেল, বলে কেন বা ভাবে জন্ম নিল রে তাই জনম অমনি গেল, এমন হলো আর এমনি জনম অমনি গেল, বাঁচার চেয়ে মরাই ভালো। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানাতা, বেদ বিদ্যা
কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সার ওগো সে যদি গৌরাঙ্গ করে সকল রসের সার জেনেছে সকল রসের সার জেনেছে যেজন গৌর চরণ সার করেছে সকল রসের সার জেনে যেজন গৌর চরণ সার করেছে সকল রসের সার জেনেছে সে যদি গৌরাঙ্গ করে সার ওগো সে যদি গৌরাঙ্গ করে তার সব জানা হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? কেউ যদি গৌর তত্ত্ব জেনে যায় তার সব তত্ত্ব জানা হয়ে যায়। ও মায়েরা, তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্ব মানে বোঝেন তো? তত্ত্বের কিন্তু দুটো বানান, একটা তয়েব তত্ত্ব, একটা তয়ে তত্ত্ব। তয়েব তত্ত্ব মানে ওটা কোন তত্ত্ব জানেন? ওটা কোন তত্ত্ব? না, সাধ্য বাড়ির তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, ওটার বানান তয়েব। আর যেটা পঞ্চতত্ত্ব ওর বানানটা হচ্ছে তয়ে ত। পাঁচটা তত্ত্ব জানো তো? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর সবার মধ্যে নৃত্য করে গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। পাঁচটা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ ভূম। তত্ত্ব তত্ত্ব সবাই বলো কত তত্ত্ব যেন, যেন 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। ওগো 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ ভূম। ষড়রি পুলভ মোহ আশ্চর্য ক্রোধকাম। ষড়রি পুলভ মোহ আশ্চর্য ক্রোধকাম। দশেন্দ্রিয় ক্ষত তারা হয়তো পৃথক পৃথক কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মক। কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছলিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বাতক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। ওগো এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। তাই হরি 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 হরি। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই 24 তত্ত্ব কোথায় আছে? এই 24টা তত্ত্ব কোথায় আছে? কি গো? মহাপ্রভুর চরণে 10 তত্ত্ব, হাতে 10 তত্ত্ব। নখা অরবিন্দ তত্ত্ব যথা। মহাপ্রভুর যে নখগুলি প্রত্যেকটা এক একটা তত্ত্ব। তাহলে 20টা হলো, বাকি 4টে গরল, আদ্য, উন্মাদ, জিজ্ঞাস। এই 4 তত্ত্ব। মোট 24 তত্ত্বে যেমন তোমার দেহ তৈরি, এই 24 তত্ত্বই মহাপ্রভুর চরণে। নিতাই গৌর। তাই তো নয়নানন্দ দাস ঠাকুর লিখছে, তোমাকে বেদ পড়তে হবে না, তোমার বিদ্যা নেই, তুমি মূর্খ। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। বেদ বিদ্যা দুই কিছু নাহি জান। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, 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 নয়নানন্দে মনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। প্রভু নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্ববুদ্ধি সর্ববুদ্ধি পরতলে সর্ববুদ্ধি পদ তলে তার। সর্বসিদ্ধি পদ তলে তার। বৈষ্ণব কবি নয়নানন্দ দাস ঠাকুর একপাশে দাঁড়িয়ে বললে, শোনো, এ জগতে যে গৌর চরণের অতিমতি দিয়েছে, ধনজন দেহ গেহ যা কিছু মোর,
অর্পিনু তুয়া পদে শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে ও নাগরী সর্বসিদ্ধি কর তলে তারে রে জয়নিতাই এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নেড়ে গৌরচন্দ্রিকার মধ্য দিয়ে কুশলে গৌর প্রেম সরোবরে আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা। মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, মুছে
বাধা মুখে বলো কৃষ্ণ রাধা মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা সন্ধ্যা হলে দিন ফুরালে সন্ধ্যা হলে দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ফুরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা দিন ঘোরালে সন্ধ্যা হলে কেমনে হবে ভজন সাধা কেঁদে তখন কুল পাবি না 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 ছাড়বে না সংসারের বাধা মুখে বলো কৃষ্ণ রাধা মন চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা চলো যাই বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধা प्रेम से बोलो वृंदावन धाम की धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की राधा ढूंढ रहे कृष्ण मेरे साम देखा सम देखा लड़ा श्री सम देखा সবাই গাইবেন রাধা ढूंढ रहे किसी ने मेरे सामने राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा नाम देखा शाम देखा गन शाम देखा सम देखा गन सम देखा शाम देखा गन शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरे सामने देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी को मेरे शाम देखा राधा तेरे सामने हे ललिता मेरे शाम कहाँ छुपा रे राधा तेरे सामने राधा तेरे सामने वृंदावन में देखा राधा तेरी शाम हमने वृंदावन में देखा हे ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो गाउआ चराते हुए राधा तेरे सामने राधा ढूंढ रहे किसी ने मेरा नाम जय जय श्री राधे राधा ढूंढ रहे किसी को मेरा शाम देखा
দেখা मेरे शाम के देखा देखा कहाँ देखा राधे तेरा शाम राधा तेरी शाम हमने राधा तेरी शाम हमने जतिपुरा में देखा राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। हे विशाखा जतिपुरा में मेरा शाम क्या करती हो राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा राधा ढूंढ रहे जिसने मेरा शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा चित्रा मेरे शाम कहाँ राधा तेरे शाम हमने घुमाया এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন হবে না কালার হবে তাহলে সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে সবাই মিলে একবার আত্ম নিবেদন করে দিন সবাই মিলে ভাবতুল রাধা তেরে শাম हमने राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा পিছনটা পিছনটা তোমার পিছন থেকে নাও রাধা তেরে শাম हमने বাবাজি বসে যাও राधा तेरी शाम हमने निधुबन में देखा राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा रास रचाते हुए राधा तेरे शाम देखा राधा ढूंढ रहे जिसने मेरे शाम देखा राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा सावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे तान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोदी में प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में राधे 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 जतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे गली में राधे राधे मान गली में राधे राधे गली में राधे राधे सेतोदी में राधे 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 जीवन में राधे राधे राजस्थान में राधे राधे मोहावन में राधे राधे तालवन में राधे राधे सावन में राधे राधे चित्तवन में राधे राधे मधुबन में राधे राधे वेदवन में राधे 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 तालवन में राधे राधे कमलवन में राधे राधे जीवन में राधे राधे मधुबन में राधे राधे धूबन में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे के गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे के गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे के गली गली में मैं तो रोटूंगी राधा राधा नाम तेरे के गली गली में एक बार जो बोले राधा एक बार जो बोले राधा সবাই মিলে বাহু তুলুন
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ গৌরচন্দিকার পর যতটুকু হোক আমরা আনন্দের সাগরে ভেসে গেলাম, এইবার কিন্তু দুঃখের সাগরে ভাসতে হবে। হ্যাঁ, চলুন যাব এই মুহূর্তে কোথায়? বৃন্দাবন থেকে সোজা চলে যাব দ্বারকায়। যেদিন কৃপা করে গেলেন প্রভু দ্বারকা নগরে, যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে, 89 বৎসর কৃষ্ণ 89 বৎসর কৃষ্ণ দ্বারকায় রাজত্ব করে, যেদিন কৃপা করে গেলেন প্রভু ওই দ্বারকা নগরে, কৃপা করে এলেন রাধে। প্রভু দ্বারকা নগরে। শ্রোতারা জল চাইছে, একটু জলের ব্যবস্থা করে দিন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই দ্বারকাপুরী নির্মাণ করেছিলেন কে? দেব বিশ্বকর্মা। ভগবানকে গিফট করেছিলেন দ্বারকায় আসার পর, এই মহলটা তোমার জন্য আমি নির্মাণ করেছি, তুমি এখানে থাকবে, কিন্তু শর্ত একটাই, তুমি যতদিন বেঁচে থাকবে সম্পত্তি তোমার, তুমি মারা যাবার 2 দণ্ড পর এই দ্বারকাপুরী জলের তলায় চলে যাবে। ভগবান মেনে নিলেন, আমি তো থাকতে পারবো, এতে 1 2 নয় 56 কোটি যদুকুল থাকবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ভগবান 89 বছর দ্বারকার রাজা ছিলেন, আর এই 89 বছরে ভগবান 16,108 জন মহিষকে গ্রহণ করেছিলেন। একবার ভাবুন, নরকাসুর যখন 16,000 রমণীকে তুলে নিয়ে গেলেন, ভগবান নরকাসুরকে বধ করে সেই সব মহিলাদের ফিরিয়ে দিতে গেলেন তাদের স্বামীদের কাছে, কেউ ফেরত নিল না, ওরা দ্বিচারিণী হয়ে গেছে, ওদের আমরা কেউ নেব না। তখন কি করবে তারা ঠিক করলো, গঙ্গায় ঝাঁপ দিব তেজিব পরাণ, শুধু মরণের কালে বলবো কৃষ্ণ কৃষ্ণ না। যেই ঝাঁপ দিতে যাবে ভগবান বললেন তোমরা ঝাঁপ দিও না, আমার স্বীকৃতি নিয়ে তোমরা বেঁচে থাকবে। ভাববেন না যেন ভগবানের 16,108টা বউ ছিল। সাবধান, মহিষী কোথাও বলা নেই ভগবান তাদের বিয়ে করেছিলেন, স্বীকৃতি দিলেন যাতে সমাজে তোমরা মাথা উঁচু করে বাঁচতে পারো। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যে 8 জন স্ত্রী ছিলেন ভগবানের, 8টা, কালিন্দী, জম্বুবতী, নগ্নজিতা, রুক্মিণী, সত্যভামা, এরা হচ্ছে ভগবানের স্ত্রী দ্বারকায়। কেমন? এইবার এক জনের 10টা করে ছেলে, তাহলে কত পিস ছেলে কৃষ্ণের? এক জনের 10টা হলে 80টা, 80টার এক জনের 10টা 800, 800-র এক জনের 10টা 80,000। এবার ভাবুন, এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণের 56 কোটি যদুকুল। যারা হিসাব জানেননি একটু ভালো করে বুঝে নেবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বালি বধের কারণে ভগবান কথা দিয়েছিলেন তার ছেলেকে তুই জরাব্যাধ হয়ে জন্মাবি, আমি কৃষ্ণ অবতারে তোর হাতে এই প্রাণ দেব, আমি যেমন তোর বাবাকে মেরেছি তুই আমাকে মেরে তোর প্রতিশোধ নিবি। একটা কারণ,
কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর অভিশাপ, তুই আমার ছেলেগুলোকে তীরবিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাধের হাতে তীর খেয়েই মরতে হবে। বুঝে নেওয়া গেল। 3 নম্বর অভিপ্রায়টা থাক, বলবো না নাকি বলবো? 3 নম্বর অভিপ্রায় হচ্ছে আমি মর্তের মাটিতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন চলে যাই দ্বারকার সেই প্রান্তের শেষ বন। কি করছে ভগবান? গাছের ডালেতে বসি কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, গাছের ডালেতে বসি ওগো কৃষ্ণ দয়াময়, হেন কালে জরা ব্যাধ উপনীত হয়, হেন কালে জড়াবে উপনীত ওগো হেন কালে জরা ব্যাধ উপনীত হয়। ওগো হেন কালে জড়াবে উপনীত সারাদিন ঘুরছে জরাব্যাধ জঙ্গলে, কোনো শিকার পায়নি, মলিন বদন। ভগবান মনে মনে ভাবলেন একটা কিছু শিকার ওকে দিতে হবে। কি করলেন? পা দুটো এমন ভাব নাড়াচ্ছে, জরাব্যাধ ভাবলেন কোনো পাখি লেজ নাড়ছে, দিল রে, সেই তীরবিদ্ধ হলেন ভগবান। সঙ্গে সঙ্গে ভগবানের দেহটা গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল। ও মায়েরা, আমরা মরার সময় কাকে ডাকি? সত্যি এটা? সত্যি বলছো? আরে যে মরেছে সে বলতে পারে, তুমি বলবে কি করে? আর যে মরে গেছে সে জীবনে বলতে পারবে? এটা শোনা বা আমরা আলোচনা করি যে মরার সময় হয়তো আমরা ভগবানকেই ডাকি। খুব কম ব্যক্তি আছে যে ভগবানকে ডেকে মরে। এটা আপনাদের বললাম কেন জানেন? 3টে কারণে মানুষের মৃত্যু হয়: বায়ু, পিত্র, কফ। কেমন? 3টে কারণে মানুষ মরে, হয় বায়ু, না হয় পিত্ত, নালে কফ। পিত্ত লিভারে জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে মারা যায়, আর বায়ু ঊর্ধ্বগামী হয়ে গেলে সেরিব্রাল বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিংবা হার্টে এসে ধাক্কা মেরে দিলে হার্ট অ্যাটাক। আর মৃত্যুর আগের মুহূর্তে আপনি যত খুশি অ্যান্টিবায়োটিক খেয়ে রাখুন, তবু মৃত্যুর আগে এসে কফ গলাকে বন্ধ করে দেয়, চেপে ধরবে কফ, রাজ্যের কফ এসে জমে যাবে, বেরোবে না তো। এর জন্যই বারবার এই হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো, বোঝা গেল না? অভ্যাস করানো। এই যে হরিবোল বারবার বলছেন, সেই সময় যদি একবার হড়কে যায় কৃপা হয়ে যাবে। মানে কি, রিজার্ভেশন করাই থাকছে, শুধু ওই দিন টিকিটটা কনফার্ম হয়ে যাওয়া। বুঝে নেওয়া গেল? না হলে মৃত্যুর সময় ডাক হয়ে ছেলের নাম ধরে খোকন, ঝটন, এই ডাকবে। যার জন্যে তো আগেকার দিনে এই কি করতো, ঠাকুরের নামে নাম রাখতো। ছেলেকে ডাকতে গিয়ে যদি ডাকা হয়ে যায়, যেটা অজামিলের হয়েছিল, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি 4 কড়ি 5 কড়ি 6 কড়ি 7 কড়ি 8 কড়ি 9 কড়ি 9 কড়ি পর্যন্ত কড়িতেই নাম ছিল। ব্রাহ্মণ বললেন, দেখ খালি কড়ি কড়ি কড়ি, এই ছোট ছেলের নাম রাখো নারায়ণ। আর বাবা মা দেখবেন সবার থেকে বেশি ভালোবাসে ছোটটাকে, মানে ওটা শেষ গুড়ন্তি, তো ওটা একটু ভালোবাসা বেশি পায়। ও মরার সময় যেই মনে সব ছেলেদের নাম ভুলে গিয়ে নারায়ণ নারায়ণ ডেকে দিয়েছে, ব্যাস বিষ্ণুদূত এসে হাজির।
কেন মৃত্যুকালে যদি জীব একবার তার নাম ধরে ডাকে পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে, সারা জীবন করেনে মরার সময় করে ফেলেছে, এতেই কৃপা হয়ে গেল। মরণকালে একবার তখন তো আসবেন, এই জন্যে প্র্যাকটিস করানো হয়। তাহলে যাই হোক, আমরা মরার সময় ভগবানের চিন্তা করি, ভগবানকে ডাকবার চেষ্টা করি, বা বিপদে পড়লে কি করি, ভগবান রক্ষা করো, তাই না? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খায়, আর বিপদ কাটিয়া গেলে বৃদ্ধ অঙ্গুলি দেখায়। বিপদে পড়লেই ভগবান। नित न हंते हरि मिले तो बदूर बंद रही, दुख में सब कही हरि भजेगा, बोलो सुख में भजे कोई, ताई ना? तुलसी पितले हरि मिला तो मैं पितला हूँ झाड़, पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, मैं पूजता हूँ दूध पिले से हरि मिला तो बहुत बदसो वाला, बहुत बदसवाला। मीरा कहे बिना प्रेम से, बिना प्रेम से नहीं मिले नंद